ও মা, মা, দেখো দেখো সাইকেল বৌদি এসেছে। সাইকেল বৌদি, সাইকেল বৌদি। এই মেঘা, হচ্ছেটা কি? খুব অসভ্য হচ্ছিস দিনে দিনে। সাইকেল বৌদি কি রে? কাকিমা বল। না না, ঠিক আছে, ওর আর দোষ কি? গ্রাম শুদ্ধ সবাই তো আমাকে সাইকেল বৌদি বলে। এসো সোনালি, ভিতরে এসো। কি আচার এনেছো কাকিমা? আমের? অনেক আচার আছে, আর কাঁচা আমের তো আছেই। দাঁড়াও, দিচ্ছি, একটু চেখে দেখো। না না, চাকবে কি? দুপুরে ভাতের সাথে দেব। খাই না মা, একটু খেয়ে দেখি একবার। আমের আচারের নাম শুনেই আমার জিভে জল চলে এসেছে। একটু দেই ওকে বৌদি। এবারে আমের আচারটা একেবারে নতুন রকম করে বানিয়েছি, তুমি একটু খেয়ে দেখো না। নতুন রকমের আচার? ইস, কি ভালো! নতুন রকম আচার মানে? অন্য কিছু মশলা দিয়েছো বুঝি? হ্যাঁ বৌদি, আমার মানুষটা তো কাজ করতে বাইরে থাকে, সেই তেলেঙ্গানাতে। এবারে আসার সময় ওখানকার তেলেঙ্গি মশলা নিয়ে এসেছিল, ওটা দিয়েই বানিয়েছি। ও মা, তাই বুঝি? তাহলে তো নিতেই হচ্ছে। যা রে মেঘা, রান্নাঘর থেকে একটা বড় কাচের বোতল নিয়ে আয় আচারের জন্য। আনছি মা। আর শোন, একটা ছোট বাটিও আনিস, দেখি একবার চেখে নতুন আচারটা। তেলেঙ্গি মশলা দেওয়া আমের আচার? ইস, মুখ তো জলে ভরে যাচ্ছে। আর কি আচার এনেছো সোনালি? সব রকমেরই আছে, কুলের আচার, চালতার আচার, জলপাইয়ের আচার, লেবুর আচার, লঙ্কার আচার, আর আমেরই তো 4-5 রকমের আচার আছে। কি কি দেবো বলো? আজ নতুন আমের আচারটাই দাও। পরে একদিন সেই যে রসুনের আচার দিয়ে গেলে সেবার, সেটা এনে দিও। মেঘার বাবা খুব ভালো খায়। আচ্ছা বৌদি, পরের সপ্তাহে দিয়ে যাব। রসুনের যা দাম, তাতে কম করেই বানাতে হয়। এই নাও কাঁচের বোতল আর বাটি। আমি কিন্তু বেশি করে আচার খাবো মা।